আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা শুধু লাজুর জীবন নয়, পুরো পরিবারকেই নড়িয়ে দেবে। বনলতার অপমান, লাজুর নীরব যন্ত্রণা আর অনুভবের বিস্ফোরণ, সব মিলিয়ে আজকের এপিসোড হতে চলেছে আবেগ, রাগ আর সত্যের লড়াই ভরা। শেষ পর্যন্ত কি হবে, কে জিতবে, সত্য না চক্রান্ত? চলুন শুরু করি আজকের গল্প। সন্ধ্যার স্নান আলো ধীরে ধীরে ঘরটাকে ঘিরে ফেলেছে। বাড়ির ভেতর অদ্ভুত এক নীরবতা, যেন ঝড়ের আগের শান্তি। লাজু নিজের ঘরে বসে আছে, তার চোখ লাল, কান্না থামানোর চেষ্টা করছে বারবার, কিন্তু মনে জমে থাকা কষ্টগুলো যেন আর আটকে রাখা যাচ্ছে না। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যি এই বাড়িতে অপ্রয়োজনীয়? ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢোকে বনলতা। তার চোখে হিংসা, অহংকার, ঠোঁটে তাচ্ছিল্যর হাসি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, এই বাড়িতে থাকতে হলে নিজের সীমা বুঝে থাকতে হয় লাজু। লাজু মাথা নিচু করে থাকে, সে কিছু বলতে চায় কিন্তু ভয় তাকে থামিয়ে দেয়। বনলতা আবার বলে, সবাইকে নিজের মতো করে চলাতে পারবে ভেবো না, এখানে আমার কথাই শেষ কথা। এই কথাগুলো রাজুর হৃদয়ে ছুরি হয়ে বেঁধে। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অনুভব সব কিছু শুনে ফেলে। তার চোখে রাগ স্পষ্ট হয়ে ওঠে। সে হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। বনলতা, তুমি কি করছো? বনলতা একটু চমকে গেলেও নিজেকে সামলে নেয়। তুমি এখানে কেন? অনুভব ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। কারণ আমি অন্যায় সহ্য করতে পারি না। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে। বনলতা এবার কড়া গলায় বলে, তুমি কি বলতে চাইছো আমি অন্যায় করছি? অনুভব একদম শান্ত কিন্তু ধীর। হ্যাঁ, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে। এই প্রথম কেউ তার হয়ে এভাবে দাঁড়ালো। তার চোখে জল চলে এসেছে, কিন্তু সেই জল ভরেই যেন একটু আশা জেগে উঠেছে। লাজু কাঁপা গলায় বলল, আমার জন্য এসব করার দরকার নেই। অনুভব তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি একা নও লাজু। এই একটা বাক্যই যেন লাজুর ভেতর ভেঙে পড়া আত্মবিশ্বাসকে আবার জোড়া লাগাতে শুরু করলো। বনলতা সব কিছু দেখে, কিন্তু তার চোখে স্পষ্ট রাগ। সে মনে মনে ভাবে, এভাবে যদি চলতে থাকে তাহলে অনুভবকে হারাতে হবে। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। না, এবার আমি চালবই। সেই রাতে বনলতা একা বসে ফোনে কারোর সাথে কথা বলে। আগামীকাল সকালে সব বদলে যাবে, আমি যা চাই সেটাই হবে। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। পরের দিন সকাল, ঝড়ের শুরু। পরদিন সকালে পুরো পরিবারকে ডেকে বসানো হয় ডাইনিং রুমে। সবাই অবাক, কি হয়েছে? বনলতার নাটকীয় ভঙ্গিতে বলে, আজ আমি একটা সত্য প্রকাশ করতে চাই। লাজুর বুক ধকধক করছে। বনলতা বলে, লাজু এই বাড়ির নিয়ম মানছে না, সে সবাইকে অসম্মান করছে। ঘরের সবাই চমকে ওঠে, কেউ বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই অনুভব সামনে এসে দাঁড়ায়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। সবাই স্তব্ধ হয়ে যায়। বনলতা চিৎকার করে বলে, তুমি কি আমাকে মিথ্যেবাদী বলছো? অনুভব ঠান্ডা গলায় বলে, সত্যটা লুকানো যায় না বনলতা। এই মুহূর্তে লাজু ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে আর ভয় নেই, আছে দৃঢ়তা। সে বলে, আমি কাউকে অসম্মান করিনি, বরং আমাকেই বারবার অপমান করা হয়েছে। এই কথা সবাই একে অপরের দিকে তাকায়। বনলতার মুখে আত্মবিশ্বাস একটু নড়ে যায়। অনুভব এগিয়ে এসে বলে, আজ থেকে কেউ লাজুকে অপমান করলে আমি চুপ থাকবো না। এই কথা পুরো পরিবার বদলে যায়। বনলতা বুঝতে পারে এই লড়াই এখন সহজ নয়। শেষ দৃশ্যে দেখা যায় ঘরের এক পাশে দাঁড়িয়ে লাজু নতুন সাহস নিয়ে, আর অন্য পাশে বনলতা নতুন চক্রান্তের চিন্তায়। এবার কি বনলতা আরো ভয়ঙ্কর কিছু করবে? অনুভব কি শেষ পর্যন্ত লাজুর পাশে থাকবে? এই লড়াই কোথায় গিয়ে থামবে জানতে হলে অবশ্যই পরের এপিসোড দেখুন।